বাহ, তোরা কি নৃত্য করছিস? হাই ভগবান, হংসাহংসী নৃত্য দেখে আমার কি হলো? আমি যে আর স্থির থাকতে পারছি না। আমার কি হলো ভগবান? তুমি আমাকে বাঁচাও প্রভু, তুমি আমাকে বাঁচাও। যাই, মা বলেছে আজকে গায়ে দুয়ে যা দুধ হয় সব দুধ দিয়ে চিনি করে দিবি। বেলাও অনেক হয়ে গেল। তাই এই গায়ে নিয়ে আয় রে। হায় হায়, এ কি করছে প্রভু? আপনি এমন করছেন কেন? আপনি কি হয়েছে আমাকে সব আপনি খুলে বলুন। শোনো রঘু, আমি আসার পথে হঠাৎ দেখলাম ওই নদীর জলে পড়ে দুটি হংসাহংসী নৃত্য করছে। তাই দেখে আমার যে চিৎ বেরিয়েছে, আমি যে আর স্থির থাকতে পারছি না রঘু। তুমি আমাকে একটা উপায় বলে দাও, এখন আমি কি করব? এর উপায় তো আমি জানি না প্রভু। আপনি একটি কাজ করতে পারেন। আপনার ওই যে নারদমণি আছে না, তাকে ডেকে দেখতে পারেন। সে অবশ্যই একটা সমাধান করে দিতে পারে। তো আমি আসি প্রভু। নমস্কার প্রভু। নমস্কার। এই যে কোথায় আছো নারদ মণি রে, দেখা দাও আসিয়া। এই যে তোমার মামা হইছে উতালা গগরে, মামা ঠাকুর, কি মামা ঠাকুর, আপনার মুখ অত মলিন দেখাচ্ছে কেন? আপনি আমাকে সবকিছু খুলে বলুন। আমি আর তোমাকে কি বলবো নারদ? আমি আসার পথে হঠাৎ দেখলাম ওই নদীর জলের পরে দুটি হংসাহংসী নৃত্য। তাই আমি এখন কি করব নারদ? আপনার এই চিৎ বেরিয়েছে? তবে শোনেন মামা ঠাকুর, আর তবে আমার ঘরের এই মস্তক দিন। না না নারদ, আমার চিৎ যদি তোমার ঘোড়ার মস্তকে ফেলি, তোমার ঘোড়া হয়ে যাবে। মামা ঠাকুর, তাহলে আমার মস্তকে দিন। না না নারদ, তোমার মস্তকে যদি আমার চিৎ ফেলি, তুমি পুরো ভস্ম হয়ে যাবে। দিহি মামা ঠাকুর। মামা ঠাকুর, তবে আপনি এই জমিনে ফেলুন। না না নারদ, এই জমিনে পথ একটা আছে। কি পথ আছে নারদ?
একটা পথ আছে মামা ঠাকুর। তুমি তাড়াতাড়ি আমাকে খুলে বলো নারদ, আমি স্থির থাকতে পারছি না। ওই চলন বিলের মাঝে এই পদ্মর পাতা ফুটে আছে। ওই পদ্মর পাতায় ওই চিত্র ওখানে রেখে দিন। তুমি আমাকে বাঁচালে নারদ, তুমি আমাকে বাঁচালে। আমি তো বাঁচাবই। চলো নারদ, আমরা এখন অন্তঃপুরে যাই। হ্যাঁ চলুন। চিনি বাবা ঠাকুর। এখানে বসে আমি করব আমি চিরযুগ সাধন। দেখি তার বাবার সাধ্য আছে আমার সাধনাকে বাধা দেয়। ওহে ওহে শিব ঠাকুর, আপন সিংহাসনে বসে ভাবছো কি তোমার কি কৈলাসে যাত্রা নেই? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে কে যেন ডেকে ডেকে বলছে, ওই হে শিব ঠাকুর, আপন সিংহাসনে বসে ভাবছো কি তোমার কি কৈলাসের যাত্রা নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যাত্রা আছে। আমি অবশ্যই যাব ওই কৈলাসে যাত্রা করতে। দেখি কার বাবার সাধ্য আছে আমার কৈলাসে যাত্রায় বাধা দেয়। দেখি আমার পার্বতীকে ডেকে। কোথায় পার্বতী? আমায় ডেকেছেন মহাদেব? হ্যাঁ তোমাকে ডেকেছি। আর তোমাকে কি জন্য ডাকবো? ওই যে দূর থেকে কে যেন ডেকে ডেকে বলছে, ওই শিব ঠাকুর, আপনার কি কৈলাসের যাত্রা নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাব ওই কৈলাসের যাত্রা করতে। পার্বতী, তুমি আমাকে পুষ্পরথটি সাজিয়ে এনে দাও। আমি তাই করছি মহাদেব, আমি যাব ওই কৈলাসে যাত্রা করতে। আমি তাই করছি মহাদেব। এই যে শিব ঠাকুর, আপনার রথ সাজিয়ে এনেছি।
তো হো যাই রে কৈলাসে তেরে এই যে শিবের মোহনী রহিলার পইল চলো ভম 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 ভূত রাশি ভম তুলা রাশি ভম না দাদা থাকিস না তো হায় গো চলছে লাগিয়া যোগী হেতে আর কহতে দূর যাইতে পাখি রে আর কহতে দূর যায় এতে হলন বিলের মাঝের চাইয়া দিল অরসনয়োগী আহার কহতে দূর যাইতে পাখি রে আহার কহতে দূর যায় এতে পায়াল মিলে আহাদের যাইয়া বিল দহা হেতে আর কহতে
শোনো কি পাখিগণ তোমরা কাঁদছো কেন? তোমাদের কি হয়েছে আমার কাছে খুলে বলো। এহ যে পাখি গহন কা দিয়া বলে রে পাখিরা আহার কাছে এই যে সায়াটিন ধরে খাইনি রে খানা খেতে এ যে পাখি রাজ উড়া বলে রে পাখি গো ওহলের কাছে এ যে তোমার খানা তোরা রে আছে জলহর দিলের মাঝে এহ যে আর কহতে তোর যাইতে পাখি রে আহার কহতে এহ তোর যায় এ যে চয়ন বিলে মাঝে রে যাইয়া দিল দা আর শোনো কি এহ যে এক ঠোকরে দিলো দিল এই যে চাই ঠোকে তাহলে রে পাখি অহলো ওহলে যে চলছে পাখি পাখি আহার কাছে কি আই গো এহ যে আর কহতে দূর যাইতে পাখি রে আর কহতে এহ দূর যায় এ যে পাখি রাজা কাছে রে যাইয়া দিল দা অহর সোনা পাখিগণ তোমরা কাঁদছো কেন?
তোমাদের কি হয়েছে আমার কাছে খুলে বলো। এ যে পাখি গহন কান দিয়া বলে রে পাখিরা তাহার কাছে এ যে কি বাখানা হাওয়াইলা মোরে অঙ্গ গো ওহলে তাহায়ো এ যে পাখি রাজো ওই তাহা বলে রে পাখি গহলো ওহলো গাছে এ যে খানে খাই তোরে খানা সে খানে যাও চলে রবি। ওরে বাবা গো, এতে আর কাতে দূর যাইতে পাখি রে আর কাতে দূর যায় এ যে চলন দিলে তোহরে যাইয়া এ যে এক ডুব দুয় ডুব রে ডবটি উবর দিল এ যে যায় ডুবে তাদের পাখি অঙ্গ ভালো হইল রবি। চলছে পাখি আপন রবি। ভম 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 ভূত রাশি ভম, তুলা রাশি ভম। হ্যালো কোথায় চলেছ শিব বাবা রে
কেন পিতা আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি যে আপনার অরুজাত কন্যা। আমার তো কোনো অনুজাত কন্যা নেই, আর তুমি বলছো যে আমার অনুজাত কন্যা। তুমি কিভাবে আমার অনুজাত কন্যা হলে? তাহলে আমাকে তুমি সবকিছু খুলে বলো। ঠিক আছে পিতা, আমি তাই বলছি। শিব জয় রে কৈলাসে রে মা পদ্মা, বলুন পিতা। আমি বুঝতে পেরেছি তুমি আমার অনুজাত কন্যা। তাহলে তুমি আমার সঙ্গে এসো। ঠিক আছে পিতা, তাই চলুন। ঠিক আছে পিতা, তাই চলুন, তাই চলুন। হ্যালো